আসসালামু আলাইকুম। ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা কেমন লোভনীয় লাগছে। আসলে যেমন লোভনীয় লাগছে খেতেও ঠিক তেমনই মজাদার হয়েছে। কেউ কি বলতে পারবেন এটি আজ কি রান্না করেছি? থাক, আপনাদের আর কষ্ট করা লাগবে না, আমিই বলে দিচ্ছি। এটি হচ্ছে গাজরের জর্দা। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম গাজর। আপনারা পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। প্রথমে গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নেব। চেষ্টা করবেন চিকন চিকন করে কুচিয়ে নেওয়ার জন্য। বটিতে কাটলে আপনার জর্দা খুব ভালো হবে না, এর জন্য চেষ্টা করবেন গ্রেটারে চিকন ছিদ্রগুলো দিয়ে গ্রেট করে নিতে। এভাবে আমি সবগুলো গাজর খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব চিকন চিকন করে গাজরগুলো গ্রেট করেছি। আর মেজারমেন্ট কাপে মেজারমেন্ট করতে গেলে আমার এখানে প্রায় 5 কাপের মতো গাজর হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন। যদিও 5 কাপ হয়েছে, রান্নার পর এটি অনেকটাই কমে যাবে। এবার হালুয়া তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটি যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি 5টি এলাচ দিয়ে দিচ্ছি। কিছুটা মুখ ফাটিয়ে এলাচগুলো দিব, তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে রিলিজ হবে। এই জর্দাটির টেস্ট মুখে লেগে থাকার মতো। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটি দেখাতে, আর আমার প্রতিটি রান্নাই চেষ্টা করি খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে, যাতে আমার ভিউয়ার্সরা খুব সহজে আমার দেওয়া রেসিপিগুলো বাসায় তৈরি করে খেতে পারে। এবার যখন এলাচগুলো কিছুটা ভাজা হয়ে আসবে বা ফ্লেভার রিলিজ হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। চেষ্টা করতে হবে গাজরগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে। যেহেতু আমি গাজরগুলোকে আগে থেকে সেদ্ধ করে নেইনি, তাই এর মধ্যে যাতে কাঁচা গন্ধ থেকে না যায়, এজন্য এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে এগুলোকে ভাজবো। আমি একটু সময় নিয়ে গাজরগুলোকে ভেজে নিচ্ছি। 7 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভাজার পর এগুলো থেকে যখন গাজরের কাঁচা গন্ধ চলে গিয়ে কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে আধা কাপ চিনি দিয়ে এগুলোকে কিছুটা নেড়েচেড়ে চিনিগুলো গলিয়ে নেব। যখন এই চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে আসবে, তখন এর মধ্যে বাকি চিনিগুলো দিয়ে দিব। আমার এখানে গাজর কুচানোর পর প্রায় 5 কাপ গাজর হয়েছে, সেই অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমার 1 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে কিছুটা কমিয়ে দিতে পারেন। আর টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি। এটি আপনারা যদি খেতে না চান তবে স্কিপ করে যেতে পারেন। 2-3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিগুলো মেল্ট করে নিয়ে আমি এর মধ্যে বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না এই চিনিগুলো মেল্ট হয়ে আসছে। আরও 2 মিনিট পর যখন চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই দুধকে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি এখানে দুধগুলোকে অনেকটাই ঘন করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন, ঘন না করলেও সমস্যা নেই। আবার আপনারা যদি এই পর্যায়ে গুঁড়ো দুধ ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে পানি মিক্স করে কিছুটা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আধা কাপ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু জর্দা রান্না করছি, তাই এর মধ্যে কিছুটা মিক্স ফ্রুট না হলে ভালো লাগে না, তাই আমি এখানে কিছুটা বাদাম কুচি ব্যবহার করছি। আমি এখানে আমন্ড বাদামকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এরপর এগুলোকে চামড়া ছিলে কুচিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিশমিশ। এই বাদাম আর কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আর যদি কেউ স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপও করতে পারবেন। এক্ষেত্রে টেস্টের খুব একটা পরিবর্তন আসবে না, তবে খেতে খুব ভালো লাগে এই ড্রাই ফ্রুটসগুলো দিলে। চাইলে আপনারা এখানে মোরব্বাও ব্যবহার করতে পারেন। যখন দেখবেন
এই জর্দার গায়ে থেকে সম্পূর্ণ পানি খুব ভালোভাবে টেনে এসেছে এবং কিছুটা শক্ত হয়ে আছে, বা হাতের মধ্যে একটু দলা পাকিয়ে দেখবেন। যদি আপনার লাড্ডুর মতো তৈরি হয় তখন এইগুলোকে চুলা থেকে নামিয়ে নেবেন। অর্থাৎ সম্পূর্ণ চিনি এবং দুধের পানি শুকিয়ে গেলে এই জর্দাগুলোকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার এই জর্দাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং ডিশে আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাও বলবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড দিতে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।